আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে খুব ভালোই আছি। তো এই ম্যাচে আমার সাথে কিছু অন্যরকম ঘটনা ঘটে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও দেখো কি কি ঘটে আমার সাথে। তো বরাবরের মতোই আমরা ল্যান্ডিং করলাম মিলে। ল্যান্ডিং করার পর মোটামুটি কিছু লুট নিয়ে সামনের দিকে এগোচ্ছি। লুট করার পর সামনের দিকে এগোতে এগোতে দেখি আমার এক টিমমেটের নক করে ফেলছে এনিমি। তো টিমমেট বলছিল যে একটা এনিমি নক আছে আর একটা এসে রিভাইভ দিচ্ছে, তাই আমিও ঘাস হয়ে গেলাম এনিমির কাছে। এদিকে টিমমেটের রিভাইভ না দিয়ে আমি রাশ দিয়ে দিলাম। রাশ দিয়ে দেখি একটা রিভাইভ হয়ে গেল, দুটো মিলে আমাকে রাশ দিয়ে দিচ্ছে, একটা নক। তো এনিমি আমার এইচপির অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, তাই আমি ঘাস হয়ে একটু হিল করে নেব। আমার টিমমেট একটা নক করে ফেল দিয়েছে, এখানে এনিমি ক্লোজ। তো আর কিছু টুকটাক লুট করে নিয়ে সামনের দিকে এগোবো আমরা। একজন টিমমেট মারা গেছে, তাই রিভাইভ দিতে হবে। তো এবার রিভাইভটা দিয়ে দিব। রিভাইভ দিয়ে একটু সামনের দিকে আগাই, আমরা অন্য জায়গায় ফাইট নিতে হবে। তো মাঝখানে কিছু কেটে দিয়ে আমরা আবার এগোচ্ছি পিকের সাইডে। সামনে মনে হয় একটা এনিমি আছে, টিমমেটদের রিভাইভ দিচ্ছে, দেখি মারতে পারে নাকি। এনিমিটা আবার ঘাস হয়ে গেছে, তাই আমিও ঘাস হয়ে নিলাম। দেখা যাক কি হয়। এনিমি ডান সাইডে আছে সম্ভবত। ব্যাক 7-এর জাতা দিয়ে নাও ডাউন। ওইদিকে আবার একটা এনিমি পিকের ভিতরে ঢুকে গেছে, তাই আমরা দুটো টিমমেট মিলে পিকের ভিতরে যে কটা এনিমি আছে সেই কটা এনিমি আমরা পরিষ্কার করে ফেলবো আর কি। দেখি এটা এদিকে দেখি আমার একটা টিমমেট ডাউন ক্লিয়ার হয়ে গেছে, সম্ভবত ভিতরে একটা স্কট আছে, তাই আমি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়েই রাশ দিয়ে দিলাম 5টার উপরে। দুটো ডাউন আর একটা আছে। আর গাইজ, আমি যদি একটা মারতে পারি তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা। না, এসপির অবস্থা ভালো না, প্যাক করে নিয়ে একটু হিল করে নিব। মিডিটা হয়ে যাওয়ার পরে রাশ দিয়ে দিব, কারণ এনিমির অবস্থাও ভালো না। এনিমিটা মনে হয় টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য ভেঙে গেছে, তাই ওর প্যাক করার আগেই রাশ দিয়ে দিলাম আমি। এসপির অবস্থা ভালো না, ডাউন। এবার তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবা। সবকটা ক্লিয়ার, পিকে পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এরই মধ্যে আমার 5 কিল ডান হয়ে যায়। টিমমেট দুটো মারা গেছে, তাই দুজনকে রিভাইভ দিয়ে দিব। রিভাইভ দেওয়া হয়ে গেছে, এখন আমরা পিক থেকে চলে যাব। এবার ভিডিওটা কেটে আমরা সামনের দিকে রেখেছি, কারণ ভিডিও না কাটলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা কেটে সামনের দিকে এগোচ্ছি। একটা এনিমি, আমি কিছু ড্যামেজ দিয়েছি, তাও টিমমেট কিলটা নিয়ে নেয়, তাও সমস্যা নেই। সামনে মনে হয় আরও এনিমি আছে, এবার দেখা যাক কয়টা কিল করতে পারি। ডান সাইডে একটা এনিমি আছে, রাশ দিয়ে দেবো। ঘাস হয়ে নিলাম। ও পিছন থেকে মনে হয় একজন মেরে দিচ্ছে, তাই এখান থেকে সরে যাব। এদিকে টিমমেট একটা ডাউন করেছে, সম্ভবত আরও এনিমি আছে ওই সাইডে। একটা ফ্রি কিল তুলে নিলাম, আর এনিমি নাই। সম্ভবত এলসিটার ওই সাইডে এনিমি আছে। একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছে, তাই গ্লোবাল মেরে একটু হিল করে নেব। এদিকে আগাবো, এনিমি মনে হয় আছে একটা স্পট। একটু ড্যামেজ দিব, একটা ডাউন। ওরা রাশ দিয়ে দেবো, আমি একটু হিল করে নিয়ে। গ্লোবালটা ফাটাই দিলাম। এবার সামনের দিকে এগোচ্ছি।
সম্ভবত রিভাইভ দিয়ে দিচ্ছে, টিমমেট কিলটা নিয়ে নিছে। এল শেপের এই সাইডে মনে হয় আরো দেখা যাক আজকে 10 কিলের চ্যালেঞ্জ। এদিকে এনিমি আবার গাড়ি নিয়ে চলে এসেছে, দুইটা এনিমি। এটা ডাউন দেওয়ার চেষ্টা, টিমমেট ডাউন দিয়ে দিচ্ছে, পিছনটা একজন মারছে। বাপরে, একটুর জন্য বেঁচে গেছি গাইজ। সুপার মেডি করে নিলাম বড় লোকদের মতো। এবার যে এনিমিটা আমাকে মারছিল তাকে মারার চেষ্টা করব। ও, টিমমেট ডাউন দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। এবার জোন থেকে বেরিয়ে যাচ্ছি। আবার জোনের ভিতর থেকে কয়টা এনিমি বের হচ্ছে দেখা যাচ্ছে। ড্যামেজ ডাউন। ও, রিভাইভ দিয়ে দিচ্ছি, কি কপাল আমার। দেখি গ্লোবালটা ভাঙার চেষ্টা। ওই সাইডে একটা এনিমি, টিমমেট নিয়ে নিছে, সমস্যা নাই। একটা ডাউন হবে। আবারও টিমমেট নিয়ে নিছে কিলটা। মাথা গরম হয়ে যায় ভাই, এইভাবে এত পরিমাণে ড্যামেজ দেওয়ার পরও কিল যদি না পাই। টপ 10 হয়ে গেছে, জোনে প্রচুর এসপি কাটছে। জোন থেকে বেরোতে হবে। দেখি গাইস, 10 কিলের চ্যালেঞ্জ। আবার ডান সাইডে ফ্রি রিভাইভ আছে। স্কাই রিবোর্ডে চলে যাব। এবার ভিডিওটা কেটে সামনের দিকে এগিয়ে আসছি। একটা এনিমি আছে, দেখি কিলটা হয় নাকি আমার। এই কিলটাও নিয়ে নিচে টিমমেট। দেখা যাক গাড়িটা ফাটাতে পারলে। এনিমি চলে গেছে। এবার লঞ্চ থেকে উঠে চলে যাব জোনে। এই সাইডে সব এনিমি আছে, কভারে থাকতে হবে। ওই সাইডে একটা এনিমি আছে, ড্যামেজ। দেখা যাক, রাশ দিয়ে দেব। ঘাস হয়ে যে এনিমিকে রাশ দিয়ে দিচ্ছি। এনিমি বোধহয় আমাকে দেখতে পায়নি। দেখি ম্যাক্স 7 দাতা দিয়ে গ্লোবাল মেরেছি। আমার এসপি অবস্থা ভালো না, ডাউন। এই সাইডটা আমাকে আবার মেরে দিল। কিলটা কি পাবো? দেখা যাক গাইস। তো টিমমেট চলে এসেছে। এবার কিলটা ফিনিশ করে দিয়ে আমি একটু হিল হয়ে নেব। কভারে যেয়ে একটু সুপার মেডি খেয়ে নিলাম। আর 6টা এনিমি আছে গাইজ, দেখা যাক বুয়া হয় কিনা। টিমমেট একটা ডাউন হয়ে গেছে। ফুল কভার নিয়ে তারপরে রিভাইভটা দিব। এদিকে ম্যাচে আর 6টা এনিমি আছে, মানে আমরা 3 জন আর এনিমি 3 জন, 2টা স্কোয়াড বাকি। আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে, ফিনিশও করে দিবে মনে হয়। ওখানে একটা এনিমি আছে, এনিমিটাকে দেখা যাক ড্যামেজ দেওয়ার চেষ্টা। ডাউন হয়ে গেছে, পুরো তুলে নিব। এদিকে কিলের দিকে তাকিয়ে দেখি আমার 8 কিল ডান, মানে আর 2 কিল হলেই আমার 10 কিল কমপ্লিট হয়ে যাবে। মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, মানে চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো আর কি। দেখা যাক, আর একটা এনিমি আছে, মারতে পারি কিনা। মারতে পারলেই বুয়া হয়ে যাবে। এনিমি ড্যামেজ দিচ্ছে, ঘাসে একটু হিল হয়ে নিব। আমার এই টিমমেটটা মনে হয় নেট চলে গেছে, মানে 2 জন মিলে রাশ দিলে বুয়া চলে আসতো। যাক, কি করার। এখন দেখা যাক, এনিমিটাকে যদি মারতে পারি তাহলে তো হলোই। বোম মেরেছে, একটু ড্যামেজ খেয়েছি। এনিমিটা সহজে রাশও দিচ্ছে না, বোম মারছে শুধু। আমি এই জায়গায় একটু বসলাম। ড্যামেজ দেওয়ার চেষ্টা, ফুল ড্যামেজ দিয়েছে। আমি এই জায়গায় আবার বেরিয়ে গেছি। গ্লোবাল
ড্যামেজ। আহা, আমাকে নক করে দিল। কিচ্ছু করার নেই ভাই, পরিস্থিতির শিকার। আমার টিমমেটটারও নেট চলে গেছে। কোন বুয়া নিয়ে চিন্তাবাদ। যাক, এনিমিটা মনে হয় টিমমেটটাকে মারবে না, জোনেই মারা পড়বে। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভাই, মনে করে সাবস্ক্রাইবটা করে দিয়েন ভাই, একটাই আশা।